নতুন এক মোড় নিচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অস্বস্তি দেখা দেওয়ার পাশাপাশি এখন ভারতের পূর্ব সীমান্তেও তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা। কারণ দীর্ঘদিনের বৈরিতার পর পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কে ফিরতে শুরু করেছে উষ্ণতা। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, পাকিস্তানি সেনাদের নৃশংসতা এবং শেখ হাসিনার আমলে তৈরি হওয়া রাজনৈতিক অবস্থান এতদিন এই সম্পর্কের সবচেয়ে বড় বাধা ছিল। কিন্তু গত বছরের ছাত্র আন্দোলনে হাসিনার পতনের পর দ্রুতই বদলেছে দৃশ্যপট। এরই প্রমাণ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাম্প্রতিক ঢাকা সফর। এটি ছিল ১৩ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম কোনো উচ্চ পর্যায়ের পাকিস্তানি নেতার সফর। এই সফরে পাকিস্তান শুধু সৌজন্যই দেখায়নি, বরং ৬০০ শিক্ষাবৃত্তি, আহতদের চিকিৎসা সহায়তা এবং একাধিক চুক্তির প্রস্তাব দিয়েছে। কূটনৈতিকদের ভিসামুক্ত ভ্রমণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, কৃষি ও টেক্সটাইল খাতে বিনিয়োগ বাড়ানো, সবই ইঙ্গিত দেয় নতুন সম্পর্কের উচ্চতায় পৌঁছানোর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এমনকি বন্ধ থাকা বিমান যোগাযোগ চালুর পরিকল্পনা নিয়েছে দুই দেশ। দুই দেশের সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে চট্টগ্রামে পাকিস্তানি জাহাজ ভিড়ানোর ঘটনাগুলিও। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বর্তমান সরকার ভারতের প্রতি নিরপেক্ষ অবস্থান নিয়েছে, আর সেই সুযোগকেই দ্রুত কাজে লাগানোর চেষ্টা করছে পাকিস্তান। তবে এই পুনর্গঠিত সম্পর্ক এককেন্দ্রিক নয়। অন্তর্বর্তীকালীন সরকার চীনের সঙ্গেও দৃঢ় সম্পর্ক গড়েছে। বেইজিং থেকে এসেছে $2.1 বিলিয়ন ঋণ, বিনিয়োগ ও অনুদান। মোংলা বন্দর আধুনিকায়ন সহ বড় অবকাঠামোতে চীনের সম্পৃক্ততা ভারতের জন্য উদ্বেগ আরও বাড়াচ্ছে। কারণ পাকিস্তান, বাংলাদেশ, চীন ত্রিপক্ষীয় ঘনিষ্ঠতা ভারতের জন্য পূর্ব সীমান্তে তৈরি করছে এক অস্বস্তিকর কৌশলগত চ্যালেঞ্জ। বাংলাদেশ ও পাকিস্তানের দাবি তারা আঞ্চলিক সহযোগিতা জোরদার করছে, কিন্তু ভারতের সংখ্যা ভিন্ন। তাদের ধারণা হয়তো পাকিস্তানকে গোপনে কোনো রহস্যজনক কাজে সুযোগ দিচ্ছে ঢাকা। শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নেয় দুই দেশের সম্পর্কেও তৈরি হয়েছে নতুন টানাপোড়েন। ভিসা ও বাণিজ্যে পারস্পরিক নিষেধাজ্ঞা, সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ, এমনকি চীন থেকে বাংলাদেশের জেট বিমান কেনার খবর, সব মিলিয়ে ভারতের জন্য এক জটিল পরিস্থিতির আকার নিয়েছে। এই অবস্থায় বলা যেতেই পারে, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের এই নতুন ত্রিপক্ষীয় সম্পর্ক ভারতের জন্য বেশ অস্বস্তিকরই বটে।